বিকেলের স্ন্যাক অথবা টিফিন সবকিছুর জন্য একদম পারফেক্ট এই চিকেন স্প্রিং রোল। খুবই ইজি ওয়েতে এটা আমি বানিয়েছি, আর বানানোর পরে 2 মাস ইজিলি স্টোর করতে পারবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই লাগছে চিকেন কিমা, যেটা আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। তারপর লাগবে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। সবকিছু কিভাবে কেটেছি সেটা আমি ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরে কালো গোলমরিচ, এলাচ আর দারচিনি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ে রান্নার তেল দিয়ে সেই মাংসের কিমা দিয়ে দিব, আর একে একে অ্যাড করতে হবে লবণ, লাল মরিচের গুঁড়া, এলাচ, দারুচিনি ও কালো গোলমরিচের গুঁড়া এবং আদা রসুনের পেস্ট। এটা যেহেতু মাংসের কিমা তাই দলা পেকে যেতে পারে, তাই খুন্তি অথবা স্প্যাচুলার সাহায্যে মাংসের কিমা ভেঙে ভেঙে দিতে হবে। এখন আমি এক্সট্রা ফ্লেভারের জন্য অ্যাড করব চিকেন স্টক। যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, এটা যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। 25 থেকে 30 টাকা প্রাইস। আমি এটা একটু পানিতে গুলিয়ে নিয়েছি যেন সহজে মিক্স হয়ে যায়। তারপরে অ্যাড করেছিলাম টমেটো সস এবং সবশেষে একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে মাংসের কিমাগুলো ভেঙে ভেঙে দিয়েছি যেন দলা পেকে না যায়। আর এই তো আমাদের মাংসের কিমা রেডি। এখন এখানে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপরে গাজর কুচি অ্যাড করতে হবে। তারপরে সবকিছু ভালো করে নেড়েচেড়ে দিয়ে 2 মিনিট মতো কুক করতে হবে এবং সব শেষে আমরা এই ক্যাপসিকাম কুচি অ্যাড করব। ক্যাপসিকাম খুব নরম হয়, তাই আমি এটা সবার শেষে দিয়েছি। আর এইদিকে আমার ফ্রিজে একটু বাটার ছিল, সেটা আমি অ্যাড করেছি। এটা অপশনাল, আমার ফ্রিজে পড়েছিল তাই ভাবলাম দিয়ে দিই। আমাদের পুর রেডি। এখন যাব পরের স্টেপে। জীবন এখন অনেক সহজ। আপনাকে কষ্ট করে রোলের শিট অথবা সমোসার শিট বানাতে হবে না। যে কোনো বড় মুদির দোকান অথবা সুপার শপে খুব ইজিলি এই ফেলো শিট পেয়ে যাবেন। আর দেখতেই পেলেন আমি এটা কিভাবে কেটেছি। প্রথমে মাছ বরাবর অর্ধেক করে কেটেছি এবং এভাবে রোল বানিয়ে নিয়েছি। কিভাবে রোল করেছি সেটা মুখে এক্সপ্লেন করা কঠিন, দেখে হয়তো বুঝতে পারছেন। খুবই ইজি। প্রথম 2-1টা হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু তারপরে খুব ইজি হয়ে যাবে আপনার কাছেও। রোলের শেষ ভাগটা লক করে দেওয়ার জন্য আমি কিছুটা ময়দা পানির সাহায্যে গুলিয়ে নিয়েছি। ব্যাস, একইভাবে সবগুলো রোল বানিয়ে নেবেন। আর একবার বানালে 2 মাস মতো ইজিলি বসে বসে খেতে পারবেন যখন খুশি। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন সারা মাসের জন্য আমি একদম টেনশন ফ্রি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো একদম একই রকম, মনে হচ্ছে কেনা স্প্রিং রোল। এখন আমি 2টা ভেজে দেখাবো। ভাজতে খুবই কম সময় লাগে এবং ভাজার পরে উপরের পার্টটা খুব ক্রিস্পি হয় আর ভেতরটা খুব সফট। এক কথায় 10-এর 10। এইদিকে গরম গরম খেতে গিয়ে হাত পুড়ে যাচ্ছিল এবং হাত থেকে পড়ে যায়। যাই হোক, আজকে এই পর্যন্ত। এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আমি সবসময় চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ফলো জাস্ট টমি ফর মোর ডিলিশিয়াস।